আসসালামু আলাইকুম। ক্রিকেটার নুরুল হাসান সুহান একটা কথা বলেছেন, সে কথাটা মনে ধরেছে আমার। আপনাদের কেমন লাগবে সেটা জানি না। তিনি বলেছেন, ক্রিকেট এবং রাজনীতি যেহেতু যদি একসাথে করেন তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। সেটা কি সত্যি? মনে হয় তো সেটাই। ক্রিকেট এবং রাজনীতি ২ জিনিসটা কিন্তু ২ আলাদা। তবে ২ টাই কিন্তু একই কাজ, দেশের জন্য লড়া। তবে সেই দেশের জন্য লড়াটা যদি আপনি রাজনীতির মাঠ এবং ক্রিকেটের মাঠ ২ টার সাথে ২ টাকে একসাথে মিলিত করে ফেলেন, তাহলে কিন্তু সেখানেই বাজে গন্ডগোল। আর সেই গন্ডগোলটা আপনাদের চোখের সামনে উপলক্ষ করতে পারছেন, দেখতে পারতেছেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের দিকটা। মাশরাফি বিন মুর্তজা ২ টাইমের এমপি এবং সাকিব আল হাসান নতুন এমপি হয়েছেন। কিন্তু এমপি হওয়ার পরও সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্যারিয়ার সচল রেখেছেন। কিন্তু মাশরাফি মুর্তজা শুধুমাত্র বিপিএল ছাড়া অন্য কোনো জাতীয় দল বা অন্য কোনো টুর্নামেন্টে খেলার তেমন চান্স পান না। তবে রাজনীতির মাঠ এবং ক্রিকেটের মাঠের এইজন্য একসাথে যদি করেন প্রবলেম হতে পারে সেটা, যেটার কারণে দেখেন আজকে সাকিব আল হাসানকে নিয়ে অনেক সংশয় হচ্ছে যে তিনি তার ক্যারিয়ারটা কতটুকু লম্বা করতে পারবেন নাকি এখানেই শেষ। যদিও পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে সাকিব আল হাসানের নাম রয়েছে, তিনি কানাডার গ্লোবাল টি-20 লিগ খেলতেছেন বাংলা টাইগার্সের হয়ে, সেখান থেকে সরাসরি পাকিস্তানে যোগ দিবেন এবং পাকিস্তানে যোগ দিয়ে বাংলাদেশের দলের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, যে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ক্রিকেট প্রেমীরা অনেক আশা দেখেছিল, স্বপ্ন দেখেছিল, ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভেবেছিল, বাংলাদেশের ভবিষ্যৎ যুব ক্রীড়া মন্ত্রী ভেবেছিল, সেই মাশরাফি বিন মুর্তজা সরকার পতনের সাথে সাথে গা ঢাকা দিয়ে দিলেন। এখন তিনি পড়েছেন মানে সাধারণ জনতা প্লাস হচ্ছে বিরোধী দল যেই বলেন না কেন প্রত্যেকটা মানুষের রোশান হলে শুধুমাত্র তিনি ক্রিকেটার হিসাবেই কিন্তু যতটা ফেমাস অর্জন করেছিলেন সেই ফেমাসটা তিনি কিন্তু হারিয়ে বসেছেন। যদি এই আন্দোলন যে চলমান, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন যেটাই বলেন, সেখানে যদি একটা কথা বলতেন, কোনো একটা তার যে মতটা, সেই মতটা যদি সাধারণ জনতার পক্ষে দিতেন, হয়তো মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে স্বপ্ন দেখতে পারতো সাধারণ জনতা, সাধারণ মানুষ। কিন্তু আজকে মাশরাফি বিন মুর্তজার ওপর ভরসা হারিয়ে ফেলেছে, কারণ তিনি সরকার দলীয় এবং সরকার যে ন্যায়কে ন্যায় করছে না অন্যায় করছে সেটার দিকে না গিয়ে তিনি তার দলকে বিবেচ্য প্রধান হিসাবে গ্রাহ্য করেছেন এবং সেখানে থেকে তিনি নীরবতা পালন করেছেন। তবে অনেক সময় নীরবতা কিন্তু ক্ষতির কারণ হয়, আর সেটাই ঘটেছে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের ক্ষেত্রে। তো এই জন্য বলবো যে ক্রিকেট এবং রাজনীতি যদি একসাথে খেলতে চান, ক্রিকেটে কিন্তু আপনার আইডল, ক্রিকেটে কিন্তু আপনার সমর্থক থাকে সারা বাংলাদেশের মানুষ। এবং রাজনীতিতে যদি আপনি যে কোনো একটা দলের হয়ে অংশগ্রহণ করেন, তখন দেখা যায় যে আপনি শুধুমাত্র এই এক দলের হয়ে থাকলেন, তখন আপনার বিরোধী দল যারা আছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। আর সেটাই যদি ঘটে তাহলে আপনি হয়ে যাবেন অর্ধেক মানুষের নেতা, অর্ধেকের নেতা না। তো এই জন্য বলা যায় যে ক্রিকেট কিংবা রাজনীতি যে কোনো একটা বেছে নেওয়া উচিত। এবং নুরুল হাসান সুহানের কথা স্পষ্ট যে এই রাজনীতি এবং ক্রিকেটের কারণে দুই সেক্টরটা একসাথে মেলানোর কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়েছে ক্রিকেট বোর্ডে। শুধুমাত্র ক্রিকেট বোর্ডে এই দুইজন প্লেয়ারকেই বলবো না যে তারা দুইজন প্লেয়ার সক্রিয় প্লেয়ার হিসেবে তারা রাজনীতি করছেন প্লাস হচ্ছে খেলছেন। এর বাইরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি দেখেন প্রায় অনেক এমপি রয়েছেন। নাজমুল হাসান আপন যিনি প্রেসিডেন্ট, তিনিও কিন্তু এমপি, এমনকি মন্ত্রী। তাছাড়া যে আর নারিমুর রহমান দুর্জয়েরা কিন্তু এমপি, শফিউল আলম নাদেল তিনিও কিন্তু এমপি। এরকম আরো কয়েকজন এমপি আছেন। তো এরকম এমপি তো রেখে এমপি দেশের মানুষের সেবা করবেন, আপনি যে আসনে খেললেন সেই আসনে নির্বাচনে জয়লাভ করলেন সেই আসনের সেবা করবেন, নাকি আপনি ক্রিকেট বোর্ডে দৌড়াদৌড়ি করবেন, যার দরুন প্রভাবটা পড়ে কিন্তু ক্রিকেটের উপরই বেশি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি পরিচালকের লম্বা লিস্ট, কিন্তু সেই পরিচালকরা কার কি কাজ সেটা তো কেউ বলতে পারে না। পরিচালক যারা আছেন তাদের মধ্যে দেখা যায় যে হাতে গোনা ৩-৪ জন ওরাই সক্রিয় বেশি থাকে, ওরাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছুটা হলেও তারা কিছুটা কাজ করতে চায়। বাকি যারা আছে শুধুমাত্র নামে নির্বাচন আসলে পরিচালক পদটা বহাল রেখে পরিচালক পদের আসনটা জুড়ে বসে থাকে, কিন্তু তাদেরকে সারা বছর আপনি ক্রিকেটের ক্ষেত্রে কোথাও পাবেন না। বড় কোনো টুর্নামেন্ট বা কোনো বেশি কোনো বড় প্রয়োজন হলে তাদেরকে শুধুমাত্র এই ট্রফি উন্মোচন কিংবা ট্রফি দেওয়া বা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্যই তাদেরকে ডাকা হয়, বাকি তাদের আর কোনো কাজ নাই। এই জন্য নুরুল হাসান সুহানের সাথে একমত আমি, কারণ আপনি যদি ক্রিকেট খেলেন তাহলে ক্রিকেটের প্রতি মনোযোগটা দেওয়া উচিত। ক্রিকেটের বোর্ডের যদি আপনি সংগঠক হয়ে থাকেন তাহলে ক্রিকেটের কিভাবে উন্নতি করা যায়, ক্রিকেট বোর্ডকে কিভাবে বিশ্বের মধ্যে প্রভাবশালী বোর্ড করা যায় সেই দিকে খেয়াল রাখা উচিত। নতুবা আপনি যদি রাজনীতির মাঠ এবং ক্রিকেটের মাঠ দুটাই একসাথে চালাতে চান তাহলে বলে না মানুষ যে দুই নৌকায় পা দিলে কিন্তু ক্ষতিটা বেশি হয়।
আর সেটাই বেশি ঘটছে। আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ। তাই আশা করব নেক্সট জেনারেশন এবং নেক্সট পরবর্তী যদি যারাই আসেন না কেন, একসাথে যাতে দুই নৌকায় না চড়েন। কারণ হয় আপনি রাজনীতিকে বেছে নিন, নতুবা আপনি খেলাধুলাকে বেছে নিন। তাতে করে ক্রিকেটের মঙ্গল, রাজনীতির মঙ্গল, আপনার মঙ্গল, এবং সেটা আজকে সাকিব, মাশরাফি, নাঈমুর রহমান, দুর্জয়, শফিউল আলম, নাদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত এবং সেটা যথাযথভাবে পালন করা উচিত।